মিসিয়াম আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ট্রান্সফর্মার আছে, ট্রয়ডো ট্রান্সফর্মারটা অনডিং নিয়ে আপনাদের সাথে কিছু কথা। এই ট্রান্সফর্মারটা হচ্ছে ট্রয়ডো ট্রান্সফর্মার, সহজ একটা ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা বাজার টেকনিকটা একটু আপনারা একবার যাচাই করে নিতে পারেন। আমরা বেশিরভাগ ট্রান্সফর্মার মানে সিঙ্গেল প্যাসেজ যাইয়া এখান দিয়ে উঠে যাই না, আমি এইটা করি না। আমি 4টে রাউন্ড সমানা দিচ্ছি, তারপর তার উপর দিয়ে আবার 4টে রাউন্ড নিচ্ছি। আর তার জন্য আমার ভিতরের জায়গার স্পেসটা থাকে যায় দেখে আমার প্রাইমারিতে একটা উপরে একটা তার পড়ে না, মানে শুরুর তার লাগে শেষের তার কোনো যুক্তই থাকে না। তার জন্য আমি বান্ধি এরকম। মেইনলি হচ্ছে এটা ক্যালকুলেশন কীভাবে করা লাগবে তা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত জানাবো। সর্বপ্রথম আমরা একটি স্কেল নিতে হইবে, এইরকম একটা স্টিল স্কেল নিলেই হয়। একটা স্কেল দিছি, আমি ইঞ্চের দিকে রাখবো না, আমি রাখবো সেন্টিমিটার দিকে। আমি মাঝখানে সর্বপ্রথম এইটার মাপটা নেব, মাঝখান বরাবর কত আছে। আমার এই জায়গায় কাপড় খাওয়ানোর দিকে 8 আছে, কাপড় বাদ দিয়ে যদি ধরি 8 আছে। এই জায়গায় চিনে 8-এর কম চিনে, কিন্তু 8 আছে এই জায়গায়। আর আপনার দেখা লাগবে এই সেটটা আছে 3.5। আমার এই সেটে সব দিক দিয়ে থাকবে 3.5। আমরা সর্বপ্রথম মাল্টিপ্লাই করবো এটারে। আমার রয়েছে এটা 48 ভোল্টের ট্রান্সফরমার। 48 ভোল্টের ট্রান্সফরমার আমার এটা। এখন এটার আমরা পাইছি 8 আর 3.5। সর্বপ্রথম 8 দিব আমরা এই ইন্টু 3.5 সমান সমান যেটাই আসুক সমান সমান আমরা ধরি পি আসছে। এই পি রে আমরা ভাগ করব কত দিয়ে, পি রে আমরা সাইড করে রাখলাম। কারণ এই আমরা মেন সূত্র 48 অথবা 42-এর সূত্র। আমি 42-এর সূত্র দিয়ে করি। 42-এর সূত্র দ্বারা আমি পি রে ভাগ করব। ভাগ করার পর যেমন 0.1 অথবা 1.7 এরকম সামথিং যদি আসে, সেটা আমার কত ভোল্ট বাই করবো। 1.7 ইন্টু হচ্ছে আমার 48 ভোল্ট। যেটা অ্যান্সার হয় সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি সেকশনে। 48 ভোল্ট দ্বারা 48 কত টার্ন হইবে ধরলাম 71 টার্ন। 71 টার্ন ধরছি, 71 টার্ন। এটা কত হইবে এটা আমি শিওর না, 71 টার্ন। সেমভাবে আমি যদি 1.7 দিয়ে যদি আমি 200-তে একটা লুপ উড়াই, এটা ইন্টু হয়ে যাবে। 1.7 দিয়ে যদি আমরা আবার 205 একটা লুপ উড়াই, এটা সমান সমান যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের কাউন্টিং। কত নম্বর তার তার লাগবে সেটা হচ্ছে বিষয়। মানে সেম এই থিওরিতে যদি আপনি যাইতে থাকেন তাহলে আপনার এটা প্যাচ সংখ্যা ইজিলি এসে যায়, আপনার গোনাও লাগে না, প্যাচ সংখ্যা ইজিলি যায় আর একুরেট হয়। আমাদের কত নাম্বার তার ইউজ করবো আমরা তা নিয়ে বিস্তারিত। এটা হচ্ছে আমার 19 নাম্বার SWG। 19 নাম্বার SWG যখন হয়েছে, তার মধ্যে কত এম্পিয়ার আমরা বিদ্যুৎ প্রবাহ করব। আমার নিম্নতম ওই জায়গায় 5 থেকে 6 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হইবে। 5 থেকে 6 বিদ্যুৎ প্রবাহ হইবে এম্পিয়ার। আর কারেন্ট হচ্ছে আমাদের 220। আমাদের 220 কারেন্টের লেগে এটার ভিতরে 5 থেকে 6 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হইবে। আমাদের SWG চার্ট শেপ করে যদি এটার মধ্যে দাম কত এম্পিয়ার আমরা 20 নাম্বারও ইউজ করতে পারবো, তার ভিতর দিয়ে 5 থেকে 6 এম্পিয়ার ইজিলি যায়। এটা 10 এম্পিয়ার পর্যন্ত ঠেলতে পারবে এই 19 নাম্বার তার। এসি মানে এসি কারেন্টের ক্ষেত্রে, ডিসি কারেন্টে কত এম্পিয়ার ওটা আমি তো বলি না। এসি কারেন্ট লোড নিতে পারবে ইনপুট 5 থেকে 6 এম্পিয়ার আমি ধরে এটা করছি। আমি 19 নাম্বার দিয়েছি, আপনার চিকন 20 নাম্বার 21 নাম্বার দিতে পারেন, কিন্তু আমি এটা টেকসই করার জন্য চার্জার আমি 19 নাম্বার তার ইউজ করছি। সেকেন্ডলি আমার প্রাইমারিতে আমার কমপ্লিট। সেকেন্ডারিতে আমার যেটা আছে ভোল্টেজ, যেখানে 48 ভোল্ট থাকবে,
48 ভোল্ট আমাদের হচ্ছে পানি ব্যাটারি, যেটা বলি পানি ব্যাটারি। এই পানি ব্যাটারি 48 ভোল্ট কত এম্পিয়ার আমি দিম, 200 এম্পিয়ার চার্জ লিমিট 10 থেকে 15 এম্পিয়ার মধ্যে থাকবে। আপনার 12 থেকে 15 ধরেন, আমি দিই 10 থেকে 15 এম্পিয়ার। 10 এম্পিয়ার একটা গাড়ি চার্জ হয় 8 থেকে 10 ঘন্টা চার্জ দিলে ফুল ফিল আপ, ব্যাটারিটা ভালো থাকে। 10 থেকে 15 এম্পিয়ার আমরা চার্জ দিব। সেকেন্ডারিতে আমরা এম্পিয়ার দেবো হাইস্ট 10 থেকে 15 সেকেন্ডারিতে। আমি জায়গায় ন্যূনতম 16 তারটা ইউজ করাটা উত্তম হবে, তার চেয়ে কম দিতে পারবেন। গাড়ির ব্যাটারি হিসাব করা ক্যালকুলেশনের জন্য আমরা 17 আর 16 এইটা ইউজ করি বেশি। অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা 18 নম্বর তার ডাবল করে দিই, ডাবল করে যে ক্যালকুলেশনের যে মানটায় ওইটা করি, কারণ টানতে সুবিধা, ব্যাটারিটি মানে চার্জারটা ঠিক শুয়ে। বেশিরভাগ আমরা 16 নম্বর তার দিয়ে ওয়ার্নিং করে থাকি, তার জন্য 16 নম্বর তার ইউজ করবো। সেকেন্ডারি প্যাচ ছিল আমার 71টা টান দেবো 16 নম্বর তার দিয়ে। আশা করি আমার ভিডিওটা মোটামুটি আপনারা বুঝছেন। তারপর কোনো কোশ্চেন না থাকার কথা, তারপর কোশ্চেন নাই জানি আমি আপনাদের কাছে। আপনারা যারা মেধাবী আছেন তারা এটা বুঝে গেছেন, আর যারা বোঝার নাই তারা বোঝা লাগবেও না জীবনের তরে। এই কাজের ভিতরে ঢুকা উচিত না এদের। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, একটি সাবস্ক্রাইব প্লিজ।